মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডায়মন্ড, লোকে কি বড় পাও একদম পছন্দ করছে না? হ্যাঁ, দেখ ওদের দোকানে কত ভিড় আর আমাদের দোকান পুরো ফাঁকা। ঠিকই বলেছো পঞ্চুদা। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় এই বড়া পাওয়ার সঙ্গে সঙ্গে না আমাদের অন্য খাবার রাখতে হবে, না হলে আমাদের দোকানে লোক হবে না। আপনার দোকানেও লোক হবে। যেই দোকানে এত ভালো বড়া পাও পাওয়া যায়, মানে ডায়মন্ড বড়া পাও স্টলে, সেখানে তো লোক হতেই হবে। আপনি দেখবেন আপনি দোকান খোলার জন্য যা যা কষ্ট করেছেন, যা যা পরিশ্রম করেছেন, সবকিছুর ফল পাবেন। তার আগে বলুন আপনি কোথায় ছিলেন? খুব তো আমার ব্লগ বানাবেন করে একেবারে মেতে উঠেছিলেন, তারপর আপনি কোথায় চলে গেলেন? হ্যাঁ এই রাজা, এই ব্লগ বানাসনি? হ্যাঁ করেছি তো, এই তো দেখ। তাহলে বানিয়েছো তো ব্লগ। আপনার এইসব কাজের জন্য না, এইসব কথার জন্য আপনার প্রতি আমার সন্দেহটা না আরো দৃঢ় হয়ে যায়। ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি এবার নিজের দাড়ি থেকে আপনার ব্লগ বানাবো। এটা যা, ক্যামেরা অন কর। রেডি? রেডি? আপনারা রেডি অন। আরে তাড়াতাড়ি রেডি। হ্যালো গাইস, আমি আজকে চলে এসেছি হালুম উলুম রিদান চ্যানেলের নতুন ব্লগ নিয়ে আমাদের সবার প্রিয় ডায়মন্ড দিদির কাছে। এতক্ষণে তো নিশ্চয়ই ডায়মন্ডদের বাড়িতে পুলিশ পৌঁছে গেছে। কি হচ্ছে ওখানে? ওনার বাড়ির লোক কি ওনাকে ফোন করে সবটা জানাবে? আমার খুব খারাপ লাগছে। আমি জানি ডায়মন্ড বা ওনার বাড়ির লোকের কোনো দোষ নেই, কিন্তু আমারও তো কিচ্ছু করার নেই। ওনাদের পরিবারকে এই প্রবলেম ফেস করতে হবেই। বাট আমি চেষ্টা করব যাতে ডায়মন্ড বা ওনার পরিবারের কোনো সমস্যা না হয়। আমি বাইরে যাবো না স্যার, বাইরে গেলে তো আপনারা আমায় ধরে নিয়ে চলে যাবেন। ভদ্রভাবে বলছি, দরজা খুলে বাইরে বেরিয়ে আসুন, নাহলে কিন্তু আমরা দরজা ভেঙে দেবো। বেরিয়ে আসুন তাড়াতাড়ি, বেরিয়ে আসুন। আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি সত্যি কিছু করিনি, বিশ্বাস করুন। আমি কিছু করিনি। কিছু করনি? আপনাদের কার্যকলাপের ভিডিও সব আছে আমাদের কাছে, দেখাবো নাকি আপনাদের বাবা মায়ের সামনে? মা ফোন করেছে। হ্যাঁ মা বলো। ডায়মন্ড সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে পুলিশ এসেছে। বাড়িতে পুলিশ? কেন? তোর দাদাকে অ্যারেস্ট করতে এসেছে। তুই তাড়াতাড়ি আয় মা, তাড়াতাড়ি। কি হয়েছে ডায়মন্ড? পঞ্চুদা, বাড়িতে পুলিশ এসেছে আমার দাদাকে অ্যারেস্ট করতে। তুমি আর কোয়েল তোমরা মিলে এই দোকানটা সামলাও, আমি বাড়ি থেকে আসছি। ডায়মন্ড, আমিও যাবো আপনার সাথে, আমার কাছে বাইক আছে। ডায়মন্ড, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভিডিও? কিসের ভিডিও? কি করেছে ওরা? সেটা আমরা এক্ষুনি আপনাদের বলতে বাধ্য নই। এই নিয়ে চলে এলেন। কেন বাধ্য নন? কেন অপরাধীর অপরাধ না জানি আপনি এভাবে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন না? শোনো না, তুমি এসে গেছো গো। আমি তো এত পুলিশ দেখে ভয় মরেই যাচ্ছিলাম। তুমি থাকো প্লিজ, তুমি পাশে থাকলে না আমি অনেকটা সাহস পাবো গো। তুমি থাকো। অমিতাভ মণ্ডল, আমার দাদা কি অন্যায় করেছে সেটা না জানি আপনি এভাবে মা বাবার সামনে দিয়ে তার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারেন না। আমি কিছু করিনি ডায়মন্ড, আমি তোমার দিব্যিকে বলছি আমি কিচ্ছু করিনি। তুমি প্রেমিকার দিব্যিকে মিথ্যে কথা বলছো? কে বলেছে আমি ওনার প্রেমিকা? যেটা জানেন না সেটা নিয়ে কথা না বলে যেটা জানেন সেটা বলুন। আমার দাদা কি করেছে? এই বাড়ির কোনার ঘর থেকে বোমা তৈরির জিনিসপত্র পাওয়া গেছে। হ্যাঁ,
বোমা বাঁধার মশলা পাওয়া গেছে, টাইম বোমা সার্কিট পাওয়া গেছে। না, এটা কিছুতেই হতে পারে না। আমার দাদা এটা কিছুতেই করতে পারে না। আর আমি বুঝি পারি, আমাকে একটু সাপোর্ট করো না গো ডায়মন্ড। আমি তো সাপোর্ট করছি অফিসার। রাজকমল দাও খুব ভালো মানুষ, খুব সহজ সরল, ওরা দুজনেই কিচ্ছু করতে পারে না, বিশ্বাস করুন। আপনারা জানেন না যে মানুষ টাকার জন্য কি কি করতে পারে। তাই বলে কি বিস্ফোরক রাখবে নাকি? আপনার দাদা আর এই বাড়িওয়ালার ছেলে দুজনে দুটো বক্স নিয়ে ওই কোনার ঘরে লুকিয়ে রেখেছিল, সেরকমই ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরা অস্বীকার করে দেখুক যে ওরকম কোনো বক্স ওরা কিছু রাখেনি। কি বলছে অফিসার? হ্যাঁ, ওনারা কি ঠিক বলছেন? সত্যি কথা বলছেন? ওই বক্সের মধ্যে কি কি পাওয়া গেছে সেগুলো আমরা আপনাদের বলতে পারবো না, কিন্তু মারাত্মক কিছু পাওয়া গেছে সেটা আমরা আপনাদের বলতে পারি। অফিসার, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনার কাছে পাকাপোক্ত প্রমাণ আছে। হ্যাঁ, ওরা সবাই নাশকতামূলক কাজের সাথে যুক্ত। ডায়মন্ড, আমার মনে হয় পুলিশের কাছে পাকাপোক্ত প্রমাণ আছে, তাই ওদের কাছে বাধাতেই লাভ নেই। আমরা বরঞ্চ অন্যভাবে ট্রাই করতে পারি। আমরা কোনো উকিলের সাথে কথা বলতে পারি। উকিল? সে তো অনেক খরচ। আর অফিসার, আপনারা অপরাধীদের নিয়ে যান, শুধু এইটুকু বলে দিয়ে যান ওদেরকে কোন থানায় নিয়ে যাচ্ছে। লোকাল থানায় নিয়ে যাচ্ছি ওদের, চলুন। এই যে হালুম বলুম মৃধান অফিসারটা কি বললো? হ্যাঁ, নাশকতামূলক কাজ, ওই সমস্ত। আচ্ছা, ওনারা কি আমার দাদাকে টেররিস্ট সন্দেহ করছে? বিশ্বাস করুন, আমার দাদা না এইসব কাজ করতে পারেন না, বিশ্বাস করুন। সত্যিটা সবার সামনে আসবে। আপনার দাদা যদি সত্যি কোনো দোষ না করে থাকে তাহলে ওনার কোনো শাস্তি হবে না, আমি আপনাকে কথা দিলাম। আপনি কোন ভরসায় কথা দিচ্ছেন? না মানে, দেশের আইন ব্যবস্থার উপর আমার ভরসা আছে, আর তাছাড়া আপনার পাশে আমি সবসময় আছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শিবন্তিকা সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রথমত, তারপরে তুমি বললে তুমি একজন ফুড ব্লগার। ফুড নয়, বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াও, সময় পাও কি করে? বের করে নিতে হয়। আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি, আর উত্তর দিনাজপুর জেলার কালচার এসব যাতে আমি তুলে ধরতে পারি, ওই আমার ভিডিওতে যদি 10 জন উপকার পায় তো ওটাই আমাকে আরো ইন্সপিরেশন দেয় কাজে। তো স্যাটারডে সানডে একটু টাইম তো দিয়েই দেওয়া যায়। অফিসেরও তো একটা স্পেসিফিক টাইম আছে। হ্যাঁ, অফিসের টাইম রয়েছে, ওটা তো উইকডেসে, উইকেন্ডটা তো আমার জন্য, তো এসবের জন্য তো হয়েই যায়। তো ব্লগিং এর নেশাটা কিভাবে হলো? আমি ছোটবেলা থেকে বলতে পারো খুবই ইন্ট্রোভার্ট, মানে কথাই বলতাম না। তো বড় হয়ে ওঠাটা পুরো উত্তর দিনাজপুরে, তারপরে যখন কলেজ লাইফে গেলাম, কর্পোরেট লাইফ, কথা বলতে হতো, এসব করতে করতে একদিন মনে হলো যে একটা ভিডিও পোস্ট করি, রিভিউ করে ছাড়ি না, কি হবে দেখা যাবে, কেউ তো আমাকে জাজ করার নেই সোশ্যাল মিডিয়াতে, তো ছেড়ে দিই। রাতারাতি ভিডিওটা সকালে যখন উঠে দেখি 30,000 দর্শকের কাছে চলে গেছে। তো ওই থেকে জার্নিটা শুরু হয়। মেনলি আমি চেষ্টা করি আমার জেলাকে দেখানোর। এই যে কুলিক পাখিরালয়ের কথা বললে, তাহলে আপনাদের একটু দেখতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমার ভিডিও দেখাতে পারি। ঠিক আছে, তাহলে দেখাও সবাইকে, আমার সাথে সবাই দেখবে তাহলে। ঠিক আছে। পাখিগুলো আসে কোথা থেকে? সাইবেরিয়ান বার্ডস, পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি। কোনো স্পেসিফিক টাইম আছে আসা? হ্যাঁ, জুন জুলাই মাসে। কত সংখ্যা আসে? ঝাঁক ঝাঁক। এই বছর তো মোটামুটি 1.5 লাখ পাখি। হ্যাঁ। এরপরে কি দেখাবে? এরপরে হচ্ছে আমাদের কোনো কিছু খারাপ হোক ভালো হোক, আমরা তো মায়ের মন্দিরের কাছে যাই। তো সেরকমই একটা মন্দির রয়েছে 400 থেকে 500 বছর পুরনো আনুমানিক, ভৈরবী মন্দির। প্রথমে উত্তর দিনাজপুরে গিয়ে পাখিরালয় দেখলাম, হ্যাঁ, তারপরে দেখলাম মা ভৈরবীর মন্দির। এবার তো ঘুরে তো নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছে, একটু রিফ্রেশমেন্ট দরকার। তো চলে যাই বহু পুরনো, মানে আমাদের বাবাদের জেনারেশনের একটা দোকান, দাদুর চায়ের দোকান। দাদু এখন নেই, কিন্তু দাদুর নামটা রয়ে গেছে। আমরাও এখন আগের জেনারেশন, এখনকার জেনারেশন চা বা আড্ডা দিতে গেলে ওই দোকানেই যাবো। এবার রাতে গিয়ে রেস্ট করো,
রেস্ট করে আমাদের প্রাকৃতিক পরিবেশ একটু উপভোগ করো, ওয়েদার উপভোগ করো। এবার পরদিন সকালে বেরিয়ে যাব বাহিন রাজবাড়ি। বাহিন রাজবাড়ি বা বলতে পারো জমিদার বাড়ি, এটা হচ্ছে তোমার নাগর নদীর তীরে অবস্থিত একটা রাজবাড়ি, যেটা 400 থেকে 500 বছর পুরনো। ওখানে তুমি সন্ধ্যাবেলা সানসেটটা দেখতে পারো, বা সকালবেলা থেকে যদি ওই নদীতে একটুখানি বোটিং করো, খুব সুন্দর লাগবে। তো এখান থেকে ঘুরে আমরা চলে যাব একটু বিঘোরের বেগুন। একটা বেগুন মানে যদি বড় হয়, এত বড় বড় 3-3.5 কিলো। তো ওখানেই পাশে চাষবাস হয়, ওখানে পুরো ক্ষেত তুমি দেখতে পারো। মেনলি শীতকালেই হয় ওই বিঘোরের বেগুন, ফেমাস। তারপরে আমরা চলে যাই আমাদের চার্চে, বড় চার্চ আমাদের উত্তর দিনাজপুরে, খুব ভালো লাগবে। মানে একটু হোলি প্লেস গেলে একটু মনটা ভালো হয়ে যায়, ওটা ঘুরবো। এবার তো খাওয়ার পালা। তো আমাদের রায়গঞ্জ বা উত্তর দিনাজপুরের ফেমাস চাল হচ্ছে তুলাই পাঞ্চি চাল। সেই চালের ভাত আর কষা কষা ঝাল ঝাল মাংস কেমন হয়? এটা কোথায় পাওয়া যায়? এটা জগাদার হোটেল। আচ্ছা, এটা রায়গঞ্জ ইউনিভার্সিটির সামনে, ওখানে দাদা বিক্রি করে। সেটার ভিডিও এই মুহূর্তে আমার কাছে নেই, তবে গেলে অবশ্যই আমি তোমাকে ঘোরাবো। সেটা ওখানে গিয়ে দেখতে হবে একদম। তারপরে সন্ধ্যাবেলা ট্রেন ধরে বাড়ি। আমাদের তাহলে কলকাতা এসে উত্তর দিনাজপুর দেখা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আমি চাই একবার তুমি এসো, আমি তোমাকে নিজে ঘোরাবো। একদম, থ্যাংক ইউ সো মাচ। আর আমি তোমার জন্য এনেছি একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের ফেমাস তুলাই পাঞ্চি চাল, সেটা আমি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি নাইস। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। শ্যামশ্রী, কত বছর হলো ডাক্তারি প্রফেশনে? 2000 সাল, মিলেনিয়াম ইয়ার, ব্যাচ অফ মিলেনিয়াম। আমি কলকাতায় পড়াশোনা করি 2000 থেকে 2007 অবধি। তারপরে আমি আমার জেলায় ফিরে যাই। গিয়েছিলাম শুধুমাত্র 1 বছরের জন্য। ভেবেছিলাম আমাদের সব বন্ধুরাও চলে গেছে দিল্লি, কেউ কেউ বিদেশ, আমিও হয়তো চলে যাব। বাবা আমার ছোটবেলায় মারা গেছেন, উনি আমায় বলতেন রোল মডেল হও। আমি বুঝতে পারতাম না যে আমি একটা মেয়ে হয়ে কি রোল মডেল হব। আমি তো পড়াশোনা করি বাকিদের মতো, মা শেখায় গান, নাচ করি, যোগা করি, আর 5টা মেয়ের থেকে আমি আলাদা কিছু। যখন গ্রামে জয়েন করি, ওপিডিতে বসেছি, কিছু লোক দেখছি আমাকে দেখে উকি মেরে চলে যাচ্ছে। তো আমি ভাবছি যে আসছে না কেন। পাশের ওষুধের দোকান থেকে ওদেরকে ফেরত পাঠিয়েছি। ওরা গিয়ে বলছে, তোর ওটা তো ময়া লোক, মিন্স ফিমেল পার্সন, হাউ শি ক্যান বি আ ডক্টর। কেউ মানতেই চাইতো না যে একজন মেয়ে কখনো ডাক্তার হতে পারে। তারা এসে আমায় বলতো, ও সিস্টার, ডাক্তারকে ডেকে দেন। এটা হবার কিছুদিন পরে একজন বয়স্ক মানুষ এলেন, খুব শ্বাসকষ্ট নিয়ে। উনি আমাকে প্রথমে এসে দেখাতে চাইছিলেন না, অ্যাজ ইউজুয়াল। আমি বললাম, বাবা বসুন, এটা আমাদের কলেজের শিক্ষা, বাবা মা বলতে হবে পেশেন্টকে, তাহলে তাদের কাছাকাছি যেতে পারবো। এবার উনি বসলেন, আমি তাকে দেখলাম, নেবুলাইজ করলাম, মেডিসিন লিখলাম, ইঞ্জেকশন দিলাম না। উনি আমার উপর রেগে বলেন, ইঞ্জেকশন দেন। আমি ইঞ্জেকশন আপনার লাগবে না বাবা, আমি আপনাকে ভালো ওষুধ দিচ্ছি। বললাম, আপনি আসুন, 3 দিন পর আমি আপনাকে দেখবো। একটু রাগে চলে গেলেন যে আমরা পছন্দ করছি না, চিকিৎসা ভালো হচ্ছে না, এতদিন আমরা ভালো ভালো চিকিৎসা পেয়েছি, ইঞ্জেকশন পেয়েছি, ইঞ্জেকশন দেয় না, এ ভালো ডাক্তার নয়। 3 দিন পর উনি এলেন, শ্বাসকষ্ট যথারীতি অনেকটা কমেছে, এবং উনি সাথে আরো কয়েকখান ছোট বড় বিভিন্ন চেহারার মানুষ। আমি সবাইকে দেখলাম, ওষুধ দিলাম। উনি আমাকে থ্যাংক ইউ বলে গেলেন তার গ্রাম্য ভাষায়, মা আমি ভালো হয়েছি, তুমি আমাদের আরো ওষুধ দাও, রোজ রোজ ইঞ্জেকশন নেবো না। এই যে মেয়েদের জীবনে অগ্রগতি, সেখানে আপনি বলছিলেন যে আপনি অনেকটা অবদান করেছেন। আমি দিদি তখন কি করতাম, মেয়েদেরকে ডেলিভারির জন্য নিয়ে যেতাম, দেখতাম ছোট্ট ছোট্ট মেয়ে 15 বছর 16 বছর তাদের ডেলিভারি হচ্ছে, যেটা কিনা আমাকে খুব কষ্ট দিত। আমার ব্লকে মোটামুটি 5 লাখ মতন লোক আছে, এবার 14টা ব্লক আছে। সেই ব্লকগুলোকে ধরে ধরে ডেট ওয়াইজ হেলথ ক্যাম্প অ্যারেঞ্জ করা শুরু করলাম, আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করলাম। কখনো সবাইকে নিয়ে, কখনো বাবা মাকে ডেকে আলাদা করে কাউন্সেলিং করা। আর অ্যাডোলেসেন্ট মেয়েদের অনেক সময় অনেক ধরনের ইস্যুস থাকে, সেই ইস্যুসগুলোকে অ্যাড্রেস করা। কত বয়সে বিয়ে করবে, আর যাতে স্কুল ড্রপ আউট না হয়ে যায়, কারণ আর্লি ম্যারেজ মানে স্কুল ড্রপ আউট, টিনেজ প্রেগনেন্সি, আর তারপরে বার্থ স্পেসিং না থাকার জন্য অল্প বয়সের মধ্যে অনেকগুলো বাচ্চা হয়ে যাওয়া, যার জন্য মা হয়ে যায় রুগ্ন, অপুষ্ট। এই জিনিসটা যখন থেকে আমরা বোঝাতে শুরু করলাম, সেই দিন আমরা দেখতাম আমাদের কাছে অনেক মানুষ আসতেন যারা লিখতে পারতেন না, টিপস হয়ে দিতেন। আজকে সেখানকার মেয়েরা দিদি টেক স্যাভি, তারা স্মার্টফোন ইউজ করছে, ল্যাপটপ ইউজ করছে, তারা পড়াশোনা করছে এবং আগে এগোচ্ছে।
এবং আমার সময় হয়তো আমার মতো আরও একটা দুটো ছেলে বা মেয়ে ডাক্তারি পড়তে আসতো আমার শহর থেকে, আজকে সেইখানে ডাক্তার ইঞ্জিনিয়ার নাম গুনে শেষ করা যাবে না। আমার জেলায় এত ছেলে মেয়ে ডাক্তারি পড়ছে, গ্রামের ছেলে মেয়েরা। আর সবচেয়ে ভালো লেগেছিল যে আমি একজন ভূমিকন্যা হিসেবে যদি সামান্যতম সাহায্য করে থাকি, কাজ করে থাকি, তাহলে আমার চিকিৎসক হিসেবে জীবনটা সার্থক। আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু স্যালুট জানানোর মতো, কারণ আপনি জন্মেছেন উত্তর দিনাজপুরে, পড়াশোনা করেছেন কলকাতায়, এবং ডাক্তার হওয়ার পরে পরিষেবা দেওয়ার জন্য আপনি গ্রামের দরিদ্র সাধারণ মানুষের পাশে রয়েছেন, তাদের সাহায্য করছেন। খুব ভালো, আপনি তো প্রকৃত দিদি নাম্বার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কাকনের জীবনে কিন্তু কোনো শব্দ নেই, না বলতে পারে না শুনতে পায়। ওর কাছে কিন্তু জাস্ট কতগুলো চরিত্র আছে। আমি আছি, সমরেশ আছে, তুমি আছো, আর আছে মেনন। ব্যাস, মেননের যদি কিছু হয়ে যায় আমার মেয়েটা কিন্তু পাগল হয়ে যাবে। ও মেননকে খুব ভালোবাসে জগদ্ধাত্রী। ও মেনন বলতে পাগল। ঠিক হয়ে যাবে সব। ডক্টর যখন বলছে কোনো মিরাকেল হলে মেনন বাঁচবে, মিরাকেল হবে ভর্তি। আমি বলছি মিরাকেল হবে। কাকনের স্টেটমেন্ট লাগবে ভর্তি। তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য মেনন হসপিটালের বেডে শুয়ে আছে। তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। কেন করছে? বলো কেন? কেন করছে? উত্তর দাও, উত্তর দাও। প্লিজ শান্ত হও, শান্ত হও তুমি। লোকটার জন্য, এই লোকটার জন্য মেনন হসপিটালের বেডে শুয়ে আছে। গুলিকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না, আপনাদের কাউকে ছাড়বো না। এমন অবস্থা করবো না চমকে উঠবেন, শিউরে উঠবেন বলে দিলাম। হ্যালো হ্যালো দিদি, দিদি বল। শোন না দিদি, বলছি তুই আমার বরকে ছেড়ে দিবি তো? হ্যাঁ বল না, তুই উৎসবকে ছেড়ে দিবি তো রে? উৎসবকে ছেড়ে দিবি তো? তুই ওকে আটকে রাখবি না তো? দেখ দেখ, আমি কিন্তু কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি না, আমি কিন্তু সেন্টিমেন্টাল ব্ল্যাকমেলও করছি না। আমি শুধু ওকে ফিরে পেতে চাই দিদি, আমি শুধু ওকে ফিরে পেতে চাই। তুই প্লিজ ওকে আমার কাছে ফিরিয়ে দে, প্লিজ প্লিজ ফিরিয়ে দে। দেখ আমি কিন্তু তোদেরকে মাথায় করে এ বাড়িতে এনেছি, তোদেরকে মাথায় করে এ বাড়িতে এনেছি। তুই আমার কাছ থেকে ওকে কেড়ে নিস না, ওকে কেড়ে নিস না, প্লিজ প্লিজ তুই ওকে ফিরিয়ে দে, প্লিজ ফিরিয়ে দে, প্লিজ দিদি, প্লিজ প্লিজ প্লিজ। জেস, কি হলো? কোন দিকে যাবো আমি সাধুদা? কেন? কোন ভূমিকায় আছি আমি বলুন তো? কোন ভূমিকা? দিদির ভূমিকায় নাকি ইন্টেলিজেন্স অফিসারের ভূমিকায়? জীবন আমাকে একটা অদ্ভুত মোড়ে এনে দাঁড় করিয়েছে, যেখানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার কাছে আমার পরিবার বড় নাকি পেশা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো 2-3 জনকে শুট করে মেরে দিয়েছো, হ্যাঁ? শেষ করো না। তুমি উদ্ধার করেছো প্রখ্যাত পলিটিশিয়ান কাকলি দেবীকে, তুমি উদ্ধার করেছো দুটো নিষ্পাপ শিশুকে,
তোমার তো রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া উচিত। আর আমি বলছি তুমি পাবে। শুধু আমাকে, উৎসবকে আর দিব্যেসের কে ছেড়ে দাও না জগদ্ধাত্রী। কি বলছেন আপনি? বলছি ভুলে যাও, ছেড়ে দাও। ভুলে যাও যে উৎসবের ফোনে ক্রিমিনালদের সাথে কথা হয়েছিল। ভুলে যাও যে উৎসব মুখার্জি তার একমাত্র পথের কাঁটা জ্যাস স্যান্নালকে সরানোর জন্য এই ছকটা কষেছিল। ভুলে যাও না যে দিব্যা সেন এই ব্যাপারটার মধ্যে ইনভলভ ছিল। ভালো করে বোঝালাম, তুমি শুনলে না তো? আমি জানি তুমি স্পেশাল ডিগ্রি দিতে পারো, তুমি মেরে আমার ঠ্যাং ভেঙে দিতে পারো, কিন্তু আমার কাছেও একটা অস্ত্র আছে যা ওই মহাভারতের শকুনির পাশার থেকেও ডেঞ্জারাস। তাই কি অস্ত্র? কাঁচা কাজ তো করি না, পাকা খেলোয়াড় আমি। জানি খুব ধূর্ত আপনি। তা কি চাল সেটা বলুন। যখন ক্রিমিনালরা কথা বলছিল তখন স্বয়ম্ভুর কল লিস্টটা চেক করে দেখো। কি? দুটো অ্যানোনিমাস কল, দুটো গোস্ট কল, উড়ো ফোন, দুটো নাম্বার আছে। তাতে কি যায় আসে? এরকম অনেক নাম্বার থেকে আমাদের কাছে ফোন আসে। ওই দুটো নাম্বার ক্রিমিনালদের, যাদের তুমি শুট করেছো। কি বলছেনটা কি আপনি? আমি জানতাম যে তুমি ট্র্যাক করবে, আমি তোমাকে হারে হারে চিনি। আমি জানিয়ে দিয়েছি আমার ডিপার্টমেন্টকে। নিউজ চ্যানেলে বড় বড় খবর, বাইরে প্রেসের লোকেরা দাঁড়িয়ে আছে। স্বয়ম্ভু মুখার্জির সাথে গোপন হাত বিরোধী পক্ষে। স্বয়ম্ভু মুখার্জি অপহরণের সাথে জড়িত। স্বয়ম্ভু মুখার্জি কাকলি দেবীর অপহরণের মূল কাণ্ডারি। 1 ঘন্টা টাইম দিলাম, আমাদের সসম্মানে এখান থেকে ছেড়ে দাও। তুমি ফেসে গেছো জ্যাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন। দেখুন না কেন এরকম করছে। ইঞ্জেকশনটা এখানে নেই, 10 মিনিটের মধ্যে নিয়ে আসুন, নাহলে তো শেষ রক্ষা হবে না। এই নিন ম্যাডাম। এ বাবা, তো ব্যাগটা ফ্যাক্টরিতে ফেলে এসেছি, টাকা কি করে দেবো আমি? দাদা বলছি এটা খুব আর্জেন্টলি দিতে হবে, আমি দিয়ে এসে টাকাটা দিই। না ম্যাডাম, দামি ইঞ্জেকশন তো, টাকা না দিলে দেওয়া যাবে না। দাদা আপনি এটা একটু রাখুন, আমি। ম্যাডাম দেখুন, আমরা বন্ধকি কারবার করি না, আপনি টাকা নিয়ে আসুন তারপর নিয়ে যাবেন। দাদা প্লিজ, আমি হাত জোড় করছি, এটা জীবন মরণের প্রশ্ন। আজকে রাতটুকু রাখুন, আমি বলছি আমি কাল এটা বেচে আপনাকে টাকা দিয়ে দেবো, প্রমিস। প্লিজ। না না, আপনি বুঝতে পারছেন না। দাদা প্লিজ প্লিজ প্লিজ, দাদা খুব এমার্জেন্সি, আপনি বুঝতে পারছেন না, প্লিজ। ঠিক আছে, নিয়ে যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
মধু মধুবনী এখন ঠিক লাগছে একটু? কষ্ট হচ্ছে না তো? আর কোনো কষ্ট হলে বলুন। আমার জন্য সারা রাত জেগেছিলেন। আপনি কি আমার এখনো খারাপ লোক ভাবেন মধুবনী? আবার এদিকে খারাপ লোকের জন্য সারা রাত জেগেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাবলো, কেমন আছো বাবা? কেমন আছো তুমি আজকে? কালকে আমার একদম ইচ্ছে ছিল না তোমাকে ছেড়ে চলে যাওয়ার। ডাক্তার বললেন, সবাই বললো, তাই যেতে বাধ্য হয়েছি। এক ফোঁটা ঘুমোতে পারিনি রাতে, সারা রাত বারবার ফোন করছি নার্সিং হোমে। টেল মি অনেস্টলি বেটা, হাউ ইউ ফিলিং টুডে? আমি ঠিক আছি মণিমা, ফিলিং মাচ বেটার। মাই বেবি, তুমি কোথায় যাচ্ছ মধুবনী? আমার ছেলের এখন সবচাইতে বেশি দরকার তোমাকে। ও যে তোমার বড্ড ভালোবাসে। মণিমা প্লিজ থাক না এসব। মধুবনী প্লিজ, প্লিজ আমার ছেলেকে ছেড়ে যেও না, ওকে কোনোদিন ছেড়ে যেও না প্লিজ। আমারও তো ইচ্ছে করে যে আমার ছেলেটা বিয়ে করে সেটেল করুক। ঋগদেব বিয়ে করবে আর সেনগুপ্ত বাড়িতে নতুন বৌমা আসবে। ঋগদেব বাবুর বিয়ের সঙ্গে সেনগুপ্ত বাড়িতে বউ আসার কি সম্পর্ক? ঋগদেব বাবু তো ওই বাড়ির ছেলে না, ওই বাড়ির ছেলের বন্ধু। মধুবনী, সমস্ত সত্যিটা আমি বলার আগে অন্য কোনোভাবে জেনে যাক আমি চাই না। কি করে আটকাবো মণিমাকে? রিক আর কুশল দুজনেই তো আমার সন্তানের মতন। আমার ইচ্ছে করে যে ওরা সেটেল করুক জীবনে, and this is high time for both of them to get settled. আমার কাছে কত আনন্দের বলো তো পুরো ব্যাপারটা। আমার দুই ছেলে বিয়ে করবে, আমি শাশুড়ি হব, আর বাড়িতে ডাবল ডাবল বৌমা আসবে। কিছু ভুল বললাম আমি? যা, লজ্জা পেয়ে গেছে। মণিমা, আমি জানি তুমি আমার পছন্দের জন্য সব কথাগুলো বলছো, কিন্তু মণিমা মধুকে ফোর্স করো না প্লিজ। নো বেটা, ডোন্ট ওয়ারি। ও যদি ফোর্স ফিল করতো তাহলে এভাবে লজ্জা পেত না। তাছাড়া আমি জানি আমার পাবলোই মধুবনীর মন জিতে নিতে পারবে। ইটস হাই টাইম মধুবনীকে আমার আসল পরিচয়টা জানিয়ে দেওয়া দরকার। ভাবো ভাবো পাবলো, কিন্তু যতই ভাবো ফাঁসতে তোমাকে হবে। তোমরা তো পাড়ার মাঠের খেলোয়াড়, আইডেন্টিটি বদলে হিরো সাজছ। আমার সাথে টক্কর দিতে পারবে না। চাইলে একটু আগে ফাঁস করে দিতে পারতাম তোমার চাতুরি ঋগদেব, কিন্তু আজ জাস্ট চুপকি দিয়ে ছেড়ে দিলাম। আমি অনেক বড় মাঠের খেলোয়াড়, তাই ওয়েট দেখো কাল গোটা খেলাটা কেমন করে ঘোরাই।
মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছ ঋত্বিক সেনগুপ্ত, কিন্তু কমলিনীর হাত থেকে বাঁচবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ যা হবে, যা হতে চলেছে, হয়তো সত্যি আপনার পক্ষে সেটা স্বীকার করা খুব কঠিন। আর আমি এটাও জানি যে আপনি নিজেকে ঠিক সামলেও নিতে পারবেন। আর তাছাড়া আমি তো আছি আপনার পাশে। কিন্তু যতই কষ্ট হোক না কেন, সত্যিটা আজ আপনাকে জানতেই হবে স্যার, খুব দরকার। না হলে যত সময় যাবে তত বেশি আপনি এই বিষয়টার মধ্যে ঢুকে পড়বেন। পরে সত্যি জানতে পারলে আপনি অনেক বেশি আঘাত পাবেন, হয়তো সেই আঘাতটা সহ্যই করতে পারবেন না। আর সেটা আমি চাই না স্যার, কিছুতেই না। আর তাই আগে থেকে সাবধান হয়ে যাওয়াই ভালো। মনকে শক্ত করে নিন স্যার। একটা বড় ঝড় আপনাকে অনেক বড় ধাক্কা দিতে চলেছে। নিজেকে তৈরি করে নিন স্যার, পড়ে নিন। इश्क भी किया रे मौला, दर्द भी दिया रे मौला। যা বলার স্পষ্ট করে বলুন শ্যামলী। স্যার, আমি তো আপনাকে ইঙ্গিত দিলাম অনেকটাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর বাকিটা না হয় নিজের চোখেই আপনি। না শ্যামলী, আমি কিছু বুঝতে পারিনি। আমাকে স্পষ্ট করে বলুন যে কি বোঝাতে চাইছেন, নাহলে কিন্তু এই পাগড়ি খুলে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। এর থেকে বেশি স্পষ্ট করে বললে যে আপনি আমাকে বিশ্বাস করবেন না স্যার। কি করে অহনার নামটা বলি এখন? শ্যামলী, একটা কথা জিজ্ঞেস করছি তো আমি আপনাকে। আমি কিন্তু শুধুমাত্র আপনাকে ভরসা করে বিশ্বাস করে এখানে এসেছি। আপনি যা যা বলেছেন সবটা করেছি। এই পাগড়ি পড়েছে, আপনি এখন এইসব আমাকে সাজগোজ, অথচ আপনি আমাকে বিশ্বাস করে কথাটা বলতে পারছেন না। কি এমন সত্যি যার মুখোমুখি আপনি আমাকে দাঁড় করাতে চাইছেন? শ্যামলী, আপনি যদি নিজের মুখে সত্যিটা আমাকে না বলতে পারেন, তাহলে সেই সত্যি জানার কোনো ইচ্ছেও আমার নেই। এই সত্যিটা অহনাকে ঘিরে। মুখোশের পেছনে অহনার আসল সত্যি। মানে কি বলতে কি চাইছেন আপনি? স্যার, আমি জানি যে আমি মুখে বললে আপনি হয়তো বিশ্বাস করবেন না, তো এই আসল সত্যিটা আপনাকে আমি দেখাতে চাই। শ্যামলীদি, দাদা ভাই তাড়াতাড়ি চল, অর্জুন জি চলে এসেছে, আমাদের ডাকছে। পাবে কিন্তু এরপরে ভিড় হয়ে যাবে, আমরা ওই টেবিলটা পাবো না। কিন্তু তুই তো বুঝতে পারছিস আমাদের প্রপার একটা পজিশনিং এ বসতে হবে। একদমই তাই স্যার, চলুন না, দেরি করবেন না। এক মিনিট, টাইটটা লাগবে। মুখ ঢাকো, মুখ ঢাকো। চলো পড়তে পড়তে যাই। রেডি হয়ে আয়, আমি অর্জুন তাড়াতাড়ি চলুন স্যার। এই সত্যিটা অহনাকে ঘিরে। মুখোশের পেছনে অহনার আসল সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আই বেট শ্যামলী যে অহন আজকে আসবে। অহন এরকম মেয়েই নয়। আর কতগুলো বাপের মালিকের সঙ্গে কথা বলেছেন আপনি, কাদের কাদের কথা বিশ্বাস করেছেন। মানে যে ভিকটিম তার কথা বিশ্বাস না করে আপনি স্কাউন্ডেল গুলোর কথা বিশ্বাস করছেন। আমি সত্যি চিনতে পারছি না আপনাকে শ্যামলী। আমি বলছি শ্যামলী, অহনা ইজ নট দ্যাট কাইন্ড অফ আ গার্ল। অহনা আজকে আসবে না। আসবে স্যার, অহনা আসবে। ও ঠিক আসবে এখানে। আপনি শুধু একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন।
অর্জুনজি ব্যাপার বলুন তো, 7টা তো কখন বেজে গেছে, অহনা আসবে তো? আর যদিও না আসে তাহলে আমার অনেক বড় বিপদ হয়ে যাবে। স্যার আমাকে ভুল বুঝবেন, আমায় অবিশ্বাস করবেন, আর সেটা আমি সহ্য করতে পারবো না। আসবে আসবে ম্যাডাম। অহনা চালাক মেয়ে আছে, আমরা ওকে খেলাচ্ছি, ও আমাদের একটু খেলাবে না? जानबूझ के लेट कर रही है, लेकिन वो आएगी। धीरज रखिए, जाइए। স্যার আর একটু অপেক্ষা করুন, অর্জুনজিও বললেন যে অহনা আসবে, অহনা ঠিক আসবে। এনাফ শ্যামলী, আমি জানি অহনাকে নিয়ে আপনার একটা ইনসিকিউরিটি আছে, কিন্তু তাছাড়া মেয়ের অসহায়তাকে আপনি এইভাবে কাজে লাগাবেন? মানে আপনি এই যারা খারাপ করেছে ওর সঙ্গে তাদের কথা বিশ্বাস করছেন না, যে মেয়েটা ভিকটিম আপনি তার কথা বিশ্বাস করছেন না। আমি সত্যি চিনতে পারছি না আপনাকে। আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি এক্ষুনি ওনাকে ফোন করবো, এক্ষুনি। না না, আমি এক্ষুনি ওনাকে ফোনটা করবো। না স্যার না, ফোন করবেন না, অহনাকে ফোন করবেন না স্যার। হ্যালো অহনা। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি কোথায় আছো এখন? আমি তো বাড়িতে আছি। কেন? তুমি কোথাও বেরোচ্ছ এখন? শপিং এ বেরিয়েছিলাম, এই বাড়ি ঢুকলাম, বাড়িতে আছি। তুমি কি আসবে? না না, আমি বিজি আছি। ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। বাই। অহনা আসবে না, I told you that. অহনা আসবে না, আমি জানতাম। অহনা শপিং এ গেছিল, এক্ষুনি বাড়িতে ঢুকলো, আমাকে জিজ্ঞেস করছিল যে আমি আসবো কিনা। সিরিয়াসলি? দাদা ভাই কি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জোরে চালা রে, আরো জোরে চালা, ওরা আমাদের ধরে ফেলবে। চন্দনের সাথে আমার আর বিয়েটা হবে না। সে তো শিলিগুড়ি বিয়ে দিতে যায় নেই জুড়ি, তার নাম ঘটক দিদি। আমি থাকতে তোরা চন্দনের বিয়ে কে আটকায় আমিও দেখি। চল প্রজাপতি। গ্যালফিন স্পিডে বিয়ে দিতে হবে। গ্যালফিন ট্রেন যেরকম মেন মেন স্টেশনে থামে, সেরকম মেন মেন নিয়মগুলো মেনে ধা করে বিয়েটা দিয়ে দিন। পিছনে অনেক লোকজন আসছে। বলছি যে লাঠি সোটা নিয়ে আসছে নাকি ওরা? অনেক লোক আসছে না? এখনো ভেবে দেখ চন্দন, কি করবি? কি চন্দন, ভালো করে ভেবে নিয়েছো তো? মুনমুনকে ভালোবাসো তো? ওকেই বিয়ে করতে চাও তো? আমি ওকে বিয়ে করতে রাজি আছি দিদি। ব্যাস, বর রাজি মেয়ে রাজি, এরপর কোন পাজি বিয়ে ভাঙে আমিও দেখি। পুরো জেঠু বিয়ে শুরু করুন, বাকিটা আমার জিম্মা। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা। এবার মালা বদল হবে। বিয়ে বন্ধ করো। চন্দনটাকে এক পয়সার মুরদ নেই, আমার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করতে নিয়ে এসেছে। বিয়ে আমি কিছুতেই হতে দেবো না। দাঁড়াও, বিয়ে আমি দেখাচ্ছি। ওকে মারলে বিয়ে কি করে হবে? ভালো চাপ তো সরে যা দিতেই। আমার মেয়েকে বিয়ের পিঁড়ি থেকে তুলে এনেছিস।
একটা থেকে তুলে আরেকটাতে বসিয়েছি কাকিমা। এই পিড়ি এই বর বেশি ভালো। এর হিসেব আমি তোর সাথে পরে করবো দিদি। দাঁড়া আগে চন্দনের ব্যবস্থা করি। এই এই তো এগিয়ে এসো, তো এগিয়ে এসো তোমরা। এক মিনিট। এই টোটো কোম্পানি, যতক্ষণ বিয়ে ততক্ষণ ইঞ্জিন চালু। সিঁদুর দান না হওয়া অবধি সবাইকে আটকা। শুধু দেখবি কারোর যেন ব্যথা না লাগে। পুরো যেন আরো স্পিডে বন্দে ভারত না, একদম বুলেট ট্রেন চালিয়ে দিন। বিয়ে বন্ধ করো। বিবাহ সম্পন্ন হলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে নামক প্রথাটা সমাজ থেকে উঠিয়ে দেওয়া উচিত, ইওর অনার। কি বলছেন কি মশাই? ইয়েস ইওর অনার। বিয়ের মতো পবিত্র সম্পর্কের ফায়দা উঠিয়ে সমাজের আজও কিছু মানুষ শুধুমাত্র বৈবাহিক সম্পর্কের জেরে অন্যায় কাজ চালিয়ে যাচ্ছে। উনি ওনার স্ত্রীর ওপরে অকথ্য অত্যাচার করতেন, কারণ বৈবাহিক জীবনে নাকি এইসব করা যায়। আপনি বলুন, এই অত্যাচার কি প্রাপ্য আমার মক্কেলে? তাই আমি আবেদন করছি এই ডিভোর্স গ্রান্ট করা হোক আর আমার মক্কেলকে খোরপোশ পাই দেওয়া হোক। খোরপোশ? আমি কোনো খোরপোশ দিতে পারবো না। আলবাদ দেবেন। যখন অত্যাচার করতেন তখন মনে ছিল না? অ্যাডভোকেট কাবু মল্লিক, আপনার 100-র সাথে তো আরো এক যোগ হলো এই ডিভোর্স কেস দিয়ে। ডিভোর্স গ্রান্টেড। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না একদম। আপনি আমার জীবনটা বাঁচালেন। ভালো আপনার ভালো হোক, ভগবান আপনার মঙ্গল করুক। আরে এই তো আমাদের ঘটক দিদি এখানে। আমরা কোথায় কোথায় খুঁজছি বল তোকে। তাই তুই চল, আজ তোকে সংবর্ধনা দেওয়া হবে, চল। আজ দিতি ঘটকের মানে আমাদের সকলের প্রিয় ঘটক দিদির 50তম বিয়ে দেওয়া সম্পন্ন হলো। সেই উপলক্ষে এই সম্বর্ধনা সভা। বাবা বিয়ের ঘটকালি করতো আর বলতো, ঠাকুর জোড়ায় জোড়ায় ঠিক করে রেখেছে রে মা, কার ঘরে কে যাবে, কার হাড়িতে কার ভাত চড়বে, সব আগে থেকে ঠিক করা। আসলে ওপরওয়ালা তো খুব ব্যস্ত, তাই আমাদের ঘটকদের কাজ হলো ওই জোড়ায় জোড়ায় বর বউকে মিলিয়ে দেওয়া, ব্যাস ওইটুকুই। ভগবানের দেওয়া কাজ বড়ই পুণ্যের কাজ। তবে আজ একটা মনের কথা বলি। বলো ওস্তাদ, বলো বলো। হ্যাঁ বলো বলো। আমি বলছিলাম, মনের মানুষের সঙ্গেও কিন্তু ঝগড়া শান্তি সব হয়, হতেই পারে। বিয়ের পর একটু আধটু ঝগড়া সবার হয়। আসলে দুটো মানুষ তো আলাদা, তাই না? কিন্তু সেই ঝগড়া বাড়তে না দিয়ে নিজেদের মধ্যে মিলমিশ করে নিলেই দেখবে সব শান্তি। আর মিলমিশ হবে কিসে? দুজন দুজনকে ভালোবাসলে আর সম্মান করলে, তখন দেখবে বিয়ের চেয়ে ভালো আর কিচ্ছু হয় না। আমার একটা প্রশ্ন আছে দিদি প্রিয়াকে। আচ্ছা, তুমি যে এত জোড়ায় জোড়ায় বিয়ে দিচ্ছ, তোমার জুড়িটি কোথায় আছে? তুমি কবে বসবে বিয়ের পিড়িতে? বিধাতা যাকে ঠিক করে রেখেছে তাকে যখন পাঠাবে আমি তখনই বসবো বিয়ের পিড়িতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ মা বলো। তুই কি রে বুম্বা,
ছোট ভাই এত করে নিজের বিয়েতে আসতে বললা, তুই আসবি না? তোর বাবা যেমন সারাটা জীবন ধরে আমাকে জ্বালিয়ে খেয়েছে, নিজের মর্জি মাফিক চলেছে, একটা কথা আমার শোনে, ছেলেও আমার কোনো কথা শুনছে। এই বাড়িতে আমার মূল্য কারুর কাছে। তুমি ভালো করে জানো আমি তোমার কথা ফেলতে পারি না, তাই ইচ্ছে করে সব কথা বলছো। তুমি আর অর্ঘ মিলে এই প্ল্যানটা করেছো না, আমি বিয়েতে আসা বয়কট করেছো বলে? বলো। তোর মাসি আমাদের ভরসায় ছেলের বিয়ে দিতে এসেছে, তুই না এলে কত দুঃখ পাবে বলতো। আমার মা থাকা বাবা, লক্ষ্মী সোনা ছেলে, আয়। মা, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি না আসো আমি কিন্তু খুব কষ্ট পাবো, বলে রাখলাম। মা, হ্যালো, ওই দেখো মাও ফোনটা রেখে দিল। মা এমন ভাবে বলে না, কোনো মানে হয়? কি করি এবার? মায়ের পাল্লায় পড়ে আজ কি কি করতে হবে ভালো লাগে না। জানো মিনু মাসি, আজ আমি 51তম বিয়ে দিতে যাব। ভালো করে সেজে গুজে যাস কিন্তু। ঠিক আছে, আজ আমি আসি রে। হ্যাঁ, বাবা আর মিনু মাসির সঙ্গে এরকম পরপর ব্যবহার করে কেন কে জানে। আমাদেরকে মারতে এসেছে নাকি রে? নামে না ওদের। খবরদার, কেউ এক পাও এগোবে না। ওদের গায়ে যেন কোনো আঁচড় না লাগে। ওদের গায়ে কে হাত দেবে সোনামণি? হাত দেবো তো আমি তোমার গায়ে। যা হবে এবার তোমার সঙ্গে হবে। আমার ছাদনাতলা থেকে মুনমুনকে তুলে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়েছো না? আজকের বিয়ে পরশুর ফুল সজ্জা সব আমি তোমার সঙ্গে করব। তোর সাথে কেন বিয়ে করবো রে আমি? তোর মতন মাতাল লম্পটের সাথে? আমার বর আসবে পক্ষীরাজ ঘোড়াইছে, একদম হিরোর মতন। কি গন্ধ! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ফোনে সবাইকে কি বলতে চাইছো? সেটা ফোনটা স্পিকারে দিলেই আমি বলবো মা। তুমি বাইরে এসে চাপা গলায় আমাকে জিজ্ঞেস করলেই যে আমি তোমাকে বলে দেব, সেটা ভেবো না। চাপানি, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি কিন্তু এখানে কোনো সিন ক্রিয়েট করবে না। এমনিতেই তোমার জন্য আমার আর তোমার বাবার প্রেস্টিজ আত্মীয় স্বজনদের কাছে ধুলোয় মিশে গেছে। প্লিজ অনি, আমাদের আর ইনসাল্ট করো না। কি মুশকিল মা, আমি তোমাদেরকে কেন ইনসাল্ট করতে যাব? মা, আজ আমার আর রায়ের বিয়ে, আর সেটা নিয়েই আমার সকলকে একটা কথা বলার ছিল। আজ তোমার বিয়ে ছিল, কিন্তু বিয়ের লগ্ন অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে এবং বিয়েটা হয়নি। আর আমি চাইও না বিয়েটা হোক। তাই আমার মনে হয় তুমি এখানে না এসে সরাসরি বাড়িতে চলে যাও। আমারও তোমাকে অনেক কথা বলার আছে, যা বলার বাড়ি গিয়ে বলছি। বাড়ি যাব? কেন? কেন মানে? কি করবে এখানে এসে? বিয়ে তো ভেঙে গেছে। এটা বললেই তো আর হয় না মা, এটা বিয়ে। আর যে দুজন মানুষের বিয়ে তারা ওখানে এই মুহূর্তে উপস্থিত নেই, তাদের অনুপস্থিতিতে কে এই বিয়েটা ভেঙে দিল, কে জুড়লো,
সব কথাই না ভীষণ অপ্রাসঙ্গিক হয়। এনিওয়ে, এমনি তো আমাকে ও বাড়িতেই ফিরতে হবে, তাই তুমি ফোনটা আন্টিকে দিয়ে দাও। আমার যা বলার আমি ওখানে গিয়েই বলবো। টু হেল উইথ ইওর আন্টি, আমি কাউকে দিতে পারবো না, তুমি বাড়ি যাও। একটা ছোট লোকের মেয়ের সঙ্গে মিশে মিশে তোমার মধ্যে অদ্ভুত একটা ক্লাসলেস ব্যাপার তৈরি হয়েছে। আমার সঙ্গে কথা না বলে তুমি ওই মেয়েটার মায়ের সঙ্গে কথা বলতে চাইছো? রিডিকুলাস। মা, তুমি যদি এই বিয়েটা নিয়ে আর একবারও রায়ের সামনে কোনো রকম নেগেটিভ কথা বলো, আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করছি না, আমি রায়কে বিয়ে করে বাড়িতে ফিরবো না, সোজা অন্য কোথাও চলে যাব। আর ওই বাড়িতে তোমরা যতদিন আছো, আই মিন তুমি আর পাপি, তোমরা যতদিন ওই বাড়িতে আছো, আমি ওই বাড়িতে ফিরবো না। রায়ের মন ভেঙে দিতে আমি তোমাকে দেব না। তো তুমি যদি চাও যে সবকিছু নর্মাল থাকুক, তাহলে প্লিজ কোনো রকম সিন ক্রিয়েট না করে এই বিয়েটা সুস্থভাবে হতে দাও। আর একটা কথাও তুমি কাউকে বলবে না মা, মনে রেখো মা, রায় আর ওর বাড়ির কারোর অসম্মান করা মানে কিন্তু আমার অসম্মান করা। এবার তুমি আর কিছু না বলে আন্টিকে ফোনটা দাও প্লিজ। রায় আর তার ফ্যামিলি মাই ফল্ট, আমাকে থ্রেট করছে, আমাকে। ধরুন অনির্বাণ কি বললো দিদি? এই দেখো, তোমার ছেলেই মনে হয় ফোন করছে। সহ্য। বাবা বলো। সরি, ফোনটা কেটে গেছিল আন্টি। আপনাকে আমার একটাই কথা বলার ছিল, আমরা আসছি, বিয়েটা হবে আন্টি, এবং আজই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আর বাকি কথা আমি ওখানে এসে বলবো। রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আইনত এখনো কিন্তু নীলাঞ্জনার হাজবেন্ড সৌর্য, আর আমি যা শুনলাম সকাল থেকে নীলাঞ্জনাকে সৌর্য অপমান করে গেছে। কে জানে, হয়তো সেই কারণেই নীলাঞ্জনা ঘুমের ওষুধ খেয়ে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে। এখন যাতে বেশি জল ঘোলা না হয়, তার জন্য তোমরা তোমাদের ভাইকে একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছো। আসলে অনি, নীলু সৌর্যর বউ হিসেবে নীলু সৌর্যর সঙ্গে যেটা করেছে, তারপরে সৌর্য যে নীলুকে ডিভোর্সের নোটিশ পাঠায়নি, এটাই যথেষ্ট। হ্যাঁ, একটা ঠক জোচ্চর মেয়ে। আর তাছাড়া নীলুকে সৌর্য অন্তত কোনোদিনও ওই বাড়িতে আর ঢুকতে দেবে না। আমার কাউকে নিয়ে আর কোনো কনসার্ন নেই এই মুহূর্তে। ঠাকুরমশাই, আপনারা বিয়ের আয়োজন শুরু করুন। অর্ধেক রিচুয়ালস তো হয়েই গেছে, বাকিটাও সেরে নিন। বাবা অনির্বাণ, তোমার কথা সবই শুনলাম, কিন্তু একটা সমস্যা আছে। সেটা হলো তোমাদের বিয়ের লগ্ন পেরিয়ে গেছে, এখন বিয়ে হলে তো সেটা সিদ্ধ হয় না। রাত 12টার মধ্যেই বিয়েটা হওয়া উচিত ছিল, যেহেতু 12টা বেজে গেছে, আজ আর বিয়েটা করানো যাবে না। আমার মনে হয় তোমরা একটা নতুন দিন, নতুন লগ্ন খোঁজো। ভয় দেখাচ্ছেন পুরোহিত মশাই? বিশ্বাস করুন, আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না। দুজন মানুষ যখন ভালোবেসে একজন আরেকজনের জীবনে শরিক হতে যায়, তার থেকে ভালো মুহূর্ত কিছু হতে পারে বলে আমি তো মনে করি না। তাই লগ্নের কথা আপনারা ভুলে যান, বিয়ের আয়োজনটা শুরু করুন। ভট্টাচার্য মশাই, লগ্নটা যে কেন 12টার মধ্যেই হতে হবে তা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলুন। আজকের দিনটা সেক্ষেত্রে পেরিয়ে যাচ্ছে। বিবাহে যে সমস্ত নিয়মকানুন হয়েছে তা আজকের দিন জন্য হয়েছে। বিয়েটা পরের দিন হলে আবার প্রথম থেকে সেই নিয়ম পালন করতে হবে। এ কি বলছেন ভট্টাচার্য মশাই? আপনার এরকম ভুল হওয়া তো খুবই আশ্চর্যের। বুঝেছি, রাত 12টার পর নতুন দিন, এইটা ধরে সবকিছু হিসাব করি বলে আপনি গুলিয়ে ফেলেছেন।
আমাদের শাস্ত্র বলে দুটি সূর্যোদয়ের মধ্যবর্তী সময় হলো একটি দিন। সেক্ষেত্রে পরের সূর্যোদয়ের আগে অবধি আজকের দিনই থাকছে। আর রাত 1:45 একটা চমৎকার লগ্ন আছে, আমি সব দেখে রেখেছি। এখন বিয়ে হলে আর কোনো অসুবিধে নেই। থ্যাংক ইউ সো মাচ অনিদা। তোমার মতন পজিটিভ পার্সোনালিটির মানুষের পাশে ছিল বলেই সবকিছু আজ পজিটিভ টার্ন নিচ্ছে। দাদাকে বোন থ্যাঙ্কস বলে? লিটল সিস, তোমার দিদিকে আমি আজই বিয়ে করব। আর এই বিয়েতে যাদের যাদের মত আছে তারা আজ এখানে উপস্থিত থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মধুসূদন মঙ্গলং অনন্ত দেবেশং জগন্নিবাসং মঙ্গলং শশী সূর্যপস্রতা। বিবাহ অনুষ্ঠান তো অর্ধেক সম্পন্ন হয়েই রয়েছে, আমাদের এখন বাকিটুকু ঈশ্বরের নাম নিয়ে সারলেই হবে। আচ্ছা, কন্যা সম্প্রদান কে করবেন তিনি সামনে আসুন। কাকে খুঁজছো রাই? বৌনি মা কোথায় গো? ভেতরে। মা আসবে না এখানে? আমি নিজে মায়ের প্রেশারটা চেক করেছি, এখনো হাই আছে, তাই আমি মাকে বলেছি রেস্ট নিতে। মায়ের এখানে আসাটা কি খুব জরুরি? হ্যাঁ, আমার জন্য অন্তত খুব জরুরি। কিন্তু আন্টি কি এখানে আসতে রাজি হবেন? আসলে উনি এমনিতেই বিয়েতে বাধা পড়ায় একটু নার্ভাস হয়ে আছেন। তারপরে অনেকে বলছিল যে মাকে নাকি মেয়ের বিয়ে দেখতে নেই, অমঙ্গল হয়, তাই হয়তো আন্টি নিজের থেকেই আসতে চাইবেন না। না না, ওসব তো কুসংস্কার, সেটা কোনো কথা না। কথাটা হলো রাই যখন চাইছে যে আন্টি থাকবেন, তখন আন্টিকে ডেকে আনতেই হবে। না, তুই কি চাস? আমি যাতে তোকে সম্প্রদান না করি, তাই তো? এটা আগেই বলতে পারতিস না। আমার তো কোনো শখ নেই না এত কিছুর পর এখানে শুধু শুধু বসে থাকতে। দাদা ভাই প্লিজ, তুই অন্যভাবে নিস না, তুই ভুল বুঝিস না আমাকে। সম্প্রদান তুই করবি, আমি শুধু এই মুহূর্তে মাকে আমার পাশে চাই। কেন গো, তুমি কি ভাবছো মা নীলুকে নিয়ে টেনশন করছে? আমি কিন্তু মাকে একটু আগে শরবত খাই এলাম, এখন উনি অনেক ভালো আছেন আগে থেকে। তুমি চিন্তা না করে বিয়েতে বসো, অনেকটাই রাত হয়েছে আর সবাই খুব ক্লান্ত আছে। বৌনি, তুমি একটা কাজ করো তো, তুমি যাও গিয়ে মাকে এখানে ডেকে নিয়ে এসো। হ্যাঁ, আর শোনো, মা হয়তো এখানে আসতে চাইবে না, তুমি মাকে বলবে আমি মাকে ডেকেছি, মা না আসা অব্দি বিয়ের সব কাজ আটকে আছে, ঠিক আছে? এক্ষুনি ডাকতে হবে? হ্যাঁ, এক্ষুনি। কতটা নির্লজ্জ বেহায়া হলে এত কিছুর পরেও এই মেয়েটা বিয়ের পিড়িতে বসে। আমি ডিসাইড করেছি বিয়েটা হচ্ছে হোক, কিন্তু এই মেয়েকে আমি অনির জীবনে থাকতে দেব না। যেভাবেই হোক মেয়েটাকে আমি তাড়াবই। এই যে অনিদা, আর কতক্ষণ ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকবে আমার দিদি ভাইয়ের দিকে? আমার বন্ধুরা কিন্তু তোমাদের লাভ স্টোরিটা একেবারে ফিল্মি বলে দাগিয়ে দিয়েছে, প্রত্যেকটা মনে ড্রামা আর টুইস্ট। শোনো লিটল সিস, তোমার দিদির আর আমার লাইফটাই ফিল্মি, তাই আমাদের প্রেম কাহিনীটাও ফিল্মি হবে, সেটাই তো ন্যাচারাল, তাই না? আর তোমার দিদিকে বলে এরপর থেকে একটু কম সাজগোজ করতে। কাউকে এত সুন্দর দেখতে লাগলে আমি কি করতে পারি? আর আমি এতটা অসভ্য লোক নেই যে কাউকে এতটা সুন্দর দেখতে লাগবে আর আমি সেটা অ্যাপ্রিশিয়েট করবো না। আমার গোমরা মুখ দিদি ভাইয়ের মুখে না একমাত্র তুমিই পারবে হাসি ফোটাতে। থ্যাংক ইউ সো মাচ অনিদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠু,
মিলে কত ধুমধাম করে রথ টেনেছিলাম। বুবাই সব আয়োজন করেছিল। আজকে রথ, আজকে রথ, আজকে যোগ্যতার পুজো আমার মাথা থেকে তো একদম বেরিয়ে গিয়েছিল। মাথার আর কি দোষ বলুন, সবার উপর দিয়ে যা যাচ্ছে। না না, সে ঠিক আছে, কিন্তু যতই যাই হোক আমি যোগ্যতার পুজোর দিনটা কি করে ভুলে গেলাম। এই তো আমার বুবাইয়ের রথ। বাবা, আপনার নাতি হয়তো কোনোদিনও এই রথ টানতে পারবে না। আমার ছেলে তো সারাই দিচ্ছে না বাবা, আমার ছেলে তো সারাই দিচ্ছে না। সত্যি বুবাইটার যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। এই জগন্নাথ দেব, আমার বুবাইটাকে সুস্থ করে দাও ঠাকুর, ও যেন আবার পুটিকে নিয়ে তোমার রথ টানতে পারে। ও বন্ধু, এরকম জেঠি কাঁদছে কেন? বুবাই দাদার কি খুব শরীর খারাপ হয়েছে? হ্যাঁ পুটিমা, বুবাই দাদার শরীরটা ভালো নেই। তাহলে কি বুবাই দাদার বাড়ি ফিরবে না? ফিরবে পুটি, বুবাই নিশ্চয়ই বাড়ি ফিরবে। তারপরে তোমরা দুই ভাই বোনে একসাথে রথ টানবে। তুই ঠিক বলেছিস দিদিভাই। হ্যাঁ ঠাম্মি, তোমরা প্লিজ আর কেউ কান্নাকাটি করো না তো, সবাই চোখ মোছো। বুবাই আছে, আর বুবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আবার ফিরেও আসবে। আমার যোগ্যতা এতটা নিষ্ঠুর নয় মৌমিতাদি। যোগ্যতা বুবাইয়ের কোনো ক্ষতি হতে দেবেন না, তুমি দেখো। একদম চুপ করে থাকো, তুমি কি বুঝবে? হ্যাঁ, তুমি কি বুঝবে সন্তান হারানোর জ্বালা কি? কিছু মনে আছে তোমার? তুই তো নিজের সন্তানকে পুলিশে মৌমিতাদি, এসব কি বলছো তুমি? আমার সন্তান মানে কি করছো? না না পর্ণা, দেখতেই তো পাচ্ছ দিদির মাথার ঠিক নেই, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। না, সে ঠিক থাকার কথাও নয়, কিন্তু না না পর্ণা, কোনো কিন্তু নয়। তুমি বলছিলে না তোমার যোগ্য দাদার পুজো হবে? হ্যাঁ, সে তো বলছিলাম। হ্যাঁ, ভালো করে একটা পুজো করতো দিদি ভাই, বুবাইটা যেন সুস্থ হয়ে যায়। হ্যাঁ ঠাম্মি, একদম ঠিক বলেছো। সৃজন, চয়নদা, তোমরা সবাই যাও, গিয়ে স্নান করে পরিষ্কার হয়ে এসো। আমরা সবাই মিলে একসাথে যোগ্যতার পুজো করব। কিন্তু বুবাই দাদাকে ছাড়া আমি রথ টানবো না। সেটাই হবে বুটি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, কি ব্যাপার, নিউজটা ড্রপ করতে হবে কেন? মানে আমার তো ধারণা এই নিউজটা খুব এফেক্টিভ হতো। তাছাড়া আপনি নিজেও তো উঠে পড়ে লেগেছিলেন দোষীদেরকে ধরার জন্য, তাহলে হঠাৎ করে। আলোপর্ণা, আমি এখনো তাই চাই, কিন্তু 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 কি স্যার? তুমি চলে যাওয়ার পর আমার কাছে একটা ফোন এসেছিল। ফোন? কার ফোন? ফোন না বলে ওটাকে থ্রেট কল বলাই বেটার। থ্রেট কল? কিন্তু কার? হ্যালো, অভিমন্যু সেন হিয়ার। এসএপি রূপক হালদার স্পিকিং। হ্যাঁ স্যার, বলুন কি করতে পারি আপনার জন্য? কি করতে পারি নয়, যা করার অলরেডি তো করে দিয়েছেন। আচ্ছা, আমি জানতে চাইছি যে নিউজটা আপনারা এখনই করেছেন, ওটার বেসিসটা কি? সরি স্যার, বুঝলাম না। আপনি কি ওই অ্যাক্সিডেন্টের নিউজটার কথা বলছেন? না না, মানে আপনার কি কোনো ডাউট আছে এই নিয়ে? না স্যার, আপনি বললেন না যে বেসিস নেই, তাই আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আসলে স্যার, এরকম একটা অ্যাক্সিডেন্ট, দুটো মানুষ হঠাৎ করে। হোল্ড অন। আমার প্রশ্ন হলো যে কোনো রকম এভিডেন্স ছাড়া আপনারা পুলিশের গাফিলতি নিয়ে কথা বলছেন কেন? কিভাবে, মানে কোন গ্রাউন্ডে আপনারা এই কাজটা করছেন? স্যার, এত বড় একটা কেসে পুলিশের ভূমিকা কি
সেটা নিয়েই তো আমরা একটা ভ্যালিড কোয়েশ্চেন করেছি স্যার। না না, করেননি করেননি। আমাকে একটা কথা বলুন, পুলিশের কাজে গাফিলতিটা আপনারা কোথায় দেখলেন? আমরা যথারীতি ভিকটিমদের হসপিটালাইজ করেছি, আমরা সেফটির জন্য গার্ডও অ্যাপয়েন্ট করেছি, ইভেন ওই কেসটার এগেইনস্টে এফআইআরও করা হয়েছে। স্যার, অ্যাক্সিডেন্ট স্পটে সবকটা সিসিটিভি একসাথে কি করে উধাও হয়ে গেল? অ্যাকচুয়ালি ওই এলাকায় যতগুলো সিসিটিভি ছিল সেগুলো সবকটাই একসঙ্গে খারাপ হয়েছিল, আর সেগুলোকে রিপেয়ার করতে দেওয়া হয়েছে। আপনারা সেটাকে একটা ইস্যু বানিয়ে নিউজ করে চালিয়ে দিলেন। ফ্যান্টাস্টিক। স্যার, আপনার মনে হচ্ছে না যে বিষয়টা বড্ড বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে? এফআইআর যে হয়েছে সেটাও তো ধরছেন না আপনারা। স্যার, এফআইআর এর কথা যদি বলেন তাহলে ওটাকে এফআইআর না বলে জিডি বললে বেটার হবে। স্যার, যেটা থেকে গাড়ির নাম্বার কে এই কাজ করেছে কিছুই ক্লিয়ার নয়। আর একটা কথা বলুন স্যার, একটা এফআইআর করে কি পুলিশের সব দায়িত্ব শেষ হয়ে যায়? আশ্চর্য। তার মানে পুলিশকে এখন দায়িত্ব শিখতে হবে একটা নিউজ চ্যানেলের কাছে, ইজন্ট ইট? নো স্যার, ডেফিনেটলি নট। বাট আমরা কিন্তু দুজনেই গণতন্ত্রের পিলার, বিউরোক্র্যাট অ্যান্ড মিডিয়া। লিসেন টু মি মিস্টার অভিমন্যু, কথার মারপ্যাচে আমার সঙ্গে কিন্তু আপনি পেরে উঠবেন না। আপনারা ইমিডিয়েটলি ওই নিউজটাকে ড্রপ করুন, আদারওয়াইজ আমি কিন্তু আপনাদের এগেইনস্টে মানহানির মামলা করব। আর তাছাড়া যতই তর্ক করুন, ইউ নো ভেরি ওয়েল যে এইভাবে একটা বেসলেস নিউজ নিয়ে যদি আপনি পুলিশ ডিপার্টমেন্টের দিকে আঙুল তোলেন, আপনারাই কিন্তু বিপদে পড়বেন। রাদার চ্যানেলটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। মাইন্ড ইট। ও মাই গড, আপনি তো একদম ঠিক বলেছেন। এটা তো রীতিমতো থ্রেট করা, হুমকি দেওয়া। কিন্তু এই ঘটনা শুনে আমার তো মনে হচ্ছে আমাদের আরো বেশি করে নিউজটাকে টেলিকাস্ট করা উচিত। আর ইউ ইনসেন আলোকপর্ণা, এটা একটা নিউজ চ্যানেল, এখানে ইমোশনাল হলে হয় না, বি প্র্যাকটিক্যাল। আর যদি পুলিশ আমাদের চ্যানেলের এগেইনস্টে মামলা করে তাহলে আমরা সবাই বিপদে পড়বো। ঠিক এই ভয়টাই আমি শুরু থেকে পাচ্ছিলাম, সেই জন্য বারবার বলছিলাম নিউজটা করার আগে একবার ভেবে দেখতে। সত্যি তো আমাদের কাছে কোনো প্রুফ নেই, পুরো নিউজটা আমরা ইনটিউশনের বেসিসে করেছি। না 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 ক্যাপ্টেন, আমাদেরকে ইমিডিয়েট এই নিউজটা ড্রপ করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাস, এত কিছু ঘটছে তোর সঙ্গে? আগেও তো স্যার খাইয়ে দিয়েছে, কিন্তু এত ভালোবেসে নয়। তুই জেগে আছিস তো? কি হলো? কি হলো? হ্যাঁ, আমি জেগে আছি, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম না। আরে কি হলো? আরে নাচছো কেন তুমি? দাঁড়াও 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 দাঁড়াও, চুপ করে। এই চিঠিয়ালটাকে নিয়ে কি করবো আমি? মুখ ধুয়ে এসো, যাও মুখ ধুয়ে এসো, যাও যাও। পাগলি পুরো গেল। মোমবাতি মোমবাতি মোমবাতি। স্যার, স্যার তাহলে আমি দিদির ঘরে যাই, আপনি খেয়ে শুয়ে পড়বেন। যাও। দেখি বাবা, এই ঘরে তো থাকতে বললেন না স্যার? নিয়ম মতো তো আমার এখন এই ঘরেই থাকার কথা। আপনাকে জল
জল দেবো স্যার? জল লাগবে না। জেঠিমণি বৌদির হাতে জাদু আছে। হ্যাঁ, সাবারের খিচুড়ি কি টেস্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। দুধ ডাকছেন না তো? এবার তো যেতেই হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাবে বললে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে যাই। যাও। হ্যাঁ যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার তো সত্যি সত্যি আমার পাশে আছেন। মা কালী, তাহলে তুমি আমার কথা শুনেছো? জয় মা কালী, জয় মা কালী। এটা দিয়ে দেখো, অনেক দূর অব্দি দেখতে পাবে না? কি হয়েছে? ধরো ধরো, দাঁড়াও, হোল্ড হোল্ড। দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। স্যার, চারিদিকটা তো ধুধু করছে জলে, সব ভেসে গেছে। তাও দেখি। অবস্থা ভালো নয় ফুলকি। শোনো, আমাদের একবার বেরোতে হবে। ফুলকি, কাল রাতে ঘরে ঘুমোতে পেরেছিলে? এই তোমার স্যার কি বললো গো? হ্যাঁ, স্পেশাল কিছু? হ্যাঁ হ্যাঁ। উফ ধরো দিদি, স্যার এবার নতুন করে আমাকে কি বলবে? কি বলবে মানে? ফুলকি দাসের লাজে মুখটা দেখে বোঝা যাচ্ছে যে কাল রাতে তোমার স্যার তোমাকে স্পেশাল অ্যাটেনশন দিয়েছে। চুপ করো তো ধানু দিদি, স্যার কল ঘরে গিয়েছেন, আমাদের বেরোতে হবে। তোমার দাদারা কোথায়? এই শোনো 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 শোনো, সকালবেলা ফোনে নেটওয়ার্ক এসেছিল, আমরা দেখেছি। ওই বন দপ্তর থেকে কুমিরটাকে ধরে নিয়ে গেছে। ধানুকেও তো বলেছি, চিন্তার কিচ্ছু নেই একদম। হ্যাঁ যাক বাবা, আমাদের এবার বেরোতে হবে। তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। স্যার বলেছে চারিদিকে যেতে হবে আমাদেরকে। এই তো, যা রেডি হয় না, জেঠিমণিকে বলে বেরোবো। চারদিকের অবস্থাটা আবার দেখে আসি। চল চল চল। হ্যাঁ হ্যাঁ। রোহিত, বলছি কাল রাতে সবকিছু ঠিকঠাক ছিল তো? বল বল, ঠিকঠাক ছিল? বল না বল না। সব ঠিক ছিল তমাল, খালি তোর মার খাওয়াটা এখনো বাকি আছে। এই অবস্থায় ইয়ার্কি মারতে ভালো লাগছে। হ্যাঁ, ইচ্ছা করছে ইয়ার্কি মারতে। রেডি হও, যা রেডি হও, যা। এই তো যাও, রেডি যাচ্ছি তো। ফুলকি, তুমিও রেডি হও। নিচে কি অবস্থা কে জানে। ছোটদা ভাই, পিয়াল, শোন, কাল রাতটা কিন্তু ফুলকি দাসের খুব স্পেশাল কেটেছে, এটা আমি তোদেরকে জানিয়ে রাখলাম। ফুলকি, তুমি কি আমাদের আরো কিছু জানাতে চাও? আমি কিছু বলতে চাই না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
ওই ওই রাস্তাটা ইন্ডিয়া দিয়ে গেছে না, ওরা এখানে আইব না। না না, ওই বড় নদীর পরে ইন্ডিয়া ঠাকুর, আর একটু পরে ইন্ডিয়া। ঠাকুর ঠাকুর আমার শক্তি দাও ঠাকুর, আমি যেন পলাইতে পারি, ওরা যেন আমার ধরতে না পারে ঠাকুর, আমি যেন যাইতে পারি। উল্টো দিকে চলে আসছে, এখন আর সাউনের পথ নাই। ভাই 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 আমার ভাষণ ভাই, ভাই ওরা আমার ধরতে আইতেছে ভাই, আমার কোনো দোষ নাই, ওরা দুর্বৃত্ত, ওরা সবাই দুর্বৃত্ত ভাই। আমি তো এখানে ইন্ডিয়ার ভাষা দেখতে যাইতেছিলাম, ওরা আমাকে রাস্তায় দেখা আমারে লইয়া যাওয়ার চেষ্টা করতেছে ভাই। ভাই আমি আপনাকে গায়ে আসে পড়ছি, আপনাকে গায়ের পরেই তো বড় নদী, আর বড় নদীর ওই পারেই তো ইন্ডিয়া। আমি ইন্ডিয়াতে ভাষণ দেখতে যাইতেছি ভাই, ভাই আমারে ভাষণ ভাই, ওগুলো যাইতে দেবেন না, ওরা এখানে আইলে ওগুলো যাইতে দেবেন না, মাইয়া সর্বনাশ করে ভাই। তুমি যাও বোন, কিন্তু তুমি যে ভাষণ দেখতে যাইতাছো কার লগে আইবে? আমার ওখানে অনেক বন্ধু বান্ধব আছে, সব আছে, চেনা জানা আছে, কোনো অসুবিধা হইব না, ওখানে গেলে বন্ধু বান্ধবদের লগে দেখা হইয়া যাইব ভাই। ঠিক আছে তুমি যাও, এই রাস্তা দিয়ে আমরা কাউরে যাইতে দিব না। চল ধর কইতাছি, ধর ওরে, চল চল। কি হয়েছে? এই রাস্তা দিয়া তো যাওন যাইবে না। এই রাস্তা কি তোমাকে বাপে? এই কার বাবা বুঝাইয়া দে তো, কোথাকার পণ্ডিত কোথাকার মাতব্বর আইছে, মস্তান আইছে, মস্তানি করে নিজের গায়ে গিয়ে করগে যাও, এখানে মস্তানি চলবে না। দেখেন আমার বউ এই রাস্তা দিয়ে পলাইছে, তার লগে আমার বিয়ে হয়েছিল, তারে আমি এখন খুঁজতে যাইতাছি। মাইয়া সীতাতে সিঁদুর নাই, হাতে শাখা বলা নাই, তোমার বউ কার ঘরের মাইয়া তুলে লাউনের চেষ্টা করতেছো সেই আগে কও। আরে কইতাছি আমার বিয়ে হয়েছিল। আরে হ্যাঁ, এই গাছ ছেড়ে কিন্তু বাইরে হতে পারবো না, এই আমরা কইয়া দিলুম। ডাকুন ডাকুন বাকি ছেলেকে ডাকুন। না না না, কি মনে করছেন আপনি? যাও 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 এখান থেকে যাও এখান থেকে। এ রাজা সয় এখান থেকে। আমার বউ, ওর বউ কি হইল? ঘুরবো তো যাইতে হইব, ও ইন্ডিয়ার দিকে গেছে, হ্যাঁ আমাগুলো যাইতে হইব, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি মরে যাবো? আমি তো আর ভাবতেছি না, আমি এবারে পৌঁছাতে পারো? এত বড় নদী খান সাঁতরাইতে পারো? ঈশ্বর ঠাকুর, আমরা তুমি এত দূর যাওয়ান বাসাইয়া আনছো, তুমি আর একটু করো ঠাকুর, আর একটু করো ঠাকুর। দিদি ভাই দেখ দেখ কি রে? আরে দেখ একটা মেয়ে মনে হচ্ছে, দেখ সাঁতার কেটে কেটে যাচ্ছে ভরা নদীতে। কিন্তু এখন সাঁতার কাটতে দেয়? ওদিকটা বাংলাদেশ না? আহা মেঘ, আজকে সমস্ত সীমানা লোপাট হয়ে গিয়েছে, কোনো সীমানা আর নেই। আর এরা সমস্ত গ্রামের মেয়ে, দেখো না বোধহয় নৌকায় নেয়নি তাই সাঁতার কাটছে। এই ওখানে দেখো ওরা মিষ্টি খাচ্ছে, এই আমরাও মিষ্টি দেবো। এই দে মিষ্টি দাও দাও, এই দাদাভাইকে বাস করো, রুদ্র। কেউ কি আছে পরাণ বেঁধে
পড়ে যাচ্ছে না, পড়ে আছে বলে মনে হচ্ছে না। বলতো মনে তো হচ্ছে তাই তো একটা লাল কাপড় কিছু না, মনে তো হচ্ছে এটা মেয়ে বোধহয়। আচ্ছা তখন তুই বলছিলি যে সাঁতার কাটছিস শাড়ি পরা, হ্যাঁ এরকমই লাল শাড়ি পরেছিল না? ও বাবা, কার সাথে কাকে গোলাচ্ছিস? হতেই পারে কেউ অসুস্থ হয়ে পড়ে রয়েছে, চল একটু দেখি। হ্যাঁ চল চল আয় 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 দেখি 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 একটু দেখি দেখি। ভাই তুই তো ডাক্তার, একটু দেখ না, আমরা তো বুঝবো না এরকম ভাবে। পাঁচ গুলো তুই চেক করে দেখবি। হ্যাঁ রোদ্দুর সে না হয় দেখো, কিন্তু দেখো ও যদি বেঁচে না থাকে তাহলে কিন্তু অনেক হ্যাপা। না আমি যেখানে একজন ডক্টর আর এইভাবে একজন পড়ে আছে, আমি তাকে এভাবে নিশ্চয়ই ফেলে চলে যাবো না। আমি দেখছি, দাঁড়া আমি দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আষাঢ় পার করে আসে শ্রাবণ, এই সময় শরীর খারাপ যখন তখন। ওয়েদার চেঞ্জ মানেই শরীর নিয়ে চিন্তা, বিশেষ করে ছোটদের। ছোটদের কিভাবে রাখবো, কি খাওয়াবো, আমার মতো অনেক মায়েদেরই সেটাই মনের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর পাবো আজ রন্ধনে বন্ধন ভালোবাসার রান্নায়। আজ আমাদের সঙ্গে আছে দুই মাকে নিয়ে দুই ডায়েটিশিয়ান। আমার দিকে আছে সন্তোষপুর সার্ভে পার্ক থেকে মঞ্জিরা ও তার শাশুড়ি জবা কাকিমা। আমার দিকে আছে আগরপাড়া থেকে রিঙ্কি এবং তার মা রিনা কাকিমা। নমস্কার, ওয়েলকাম। শুরু করা যাক। যে মিক্সচারটা এতক্ষণ রেডি হচ্ছিল সেটা প্রায় শেষ। এবার আমরা কি করব? আচ্ছা, আমাদের মাখা কমপ্লিট। এখানে আমাদের হাতে সময় অল্প, তাই আমরা এবার ডিরেক্টলি চলে যাব পাতুরির প্রসেসিং এ। বাড়িতে যারা করছেন মিনিট 15-20 একটু ম্যারিনেশন করে নিলে স্বাদ আরো বাড়বে। একদম। কাকিমা এবার হাতে তুলে নিয়েছেন। কাকিমার হাতের রান্না অপূর্ব, কাকিমার হাতেই দায়িত্বটা আমি ছাড়লাম। অনাক্রমতা যেটা বলছো, এই ইমিউনিটির যে কথাটা হচ্ছে আর কি, এই ইমিউনিটি বিষয়টা মানে বেশিরভাগ মানুষের কাছে পরিষ্কার নয়। ইমিউনিটি জিনিসটা কি এক্স্যাক্টলি? ইমিউনিটি বোঝাতে গেলে খুব ছোট কথায় বলবো যে শরীরের আভ্যন্তরীণ ক্ষমতা রোগ প্রতিরোধ করার। আমরা কোভিডের সময় থেকে ইমিউনিটি শব্দটার সাথে খুব পরিচিত, এবং আমাদের শারীরিক যদি কোনোভাবে দুর্বলতা থেকে থাকে, আমাদের চারপাশে প্রচুর জীবাণু ঘুরছে, ভাইরাস ব্যাকটেরিয়া, তারা এন্ট্রি নেবে শরীরের মধ্যে এবং আমাদের শারীরিকভাবে দুর্বল করে দেবে। ইমিউনিটি বাড়ানোর জন্য প্রথমেই যেটা করব, প্যাকেটজাত যে জিনিস পাওয়া যায়, প্রসেসড ফুড, প্যাকেজ ফুড, সবার আগে ওটা বন্ধ করতে হবে। যার মধ্যে প্রি সুগার রয়েছে, যার মধ্যে তার মধ্যে কোল্ড ড্রিঙ্কসও ধরতে হবে অবশ্যই। এবারে প্যানে পাতুরিটা দিয়ে দেওয়া হলো। এবার তাহলে রিঙ্কি এবং তার মা রিনা কাকিমার পালা। অনেক সময় বাচ্চারা কলা খেতে চায় না, তো তখন এইভাবে যদি কোনো খাবারের সাথে অ্যাড করে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু বুঝতেও পারে না। আমার নিজের ছেলে যেমন কলা একদমই খায় না, কিন্তু এইভাবে আমি ওকে যখন করে দিই, ও বুঝতে পারে না যে ভেতরে কলা অ্যাড করা আছে। যত শরীর স্বাস্থ্য সচেতন হচ্ছে সকলে, ততই ওটসটা তাদের জীবনে চলে আসে। এবারে এক্সপার্ট এগিয়ে গেছে, মেয়েকে সরিয়ে দিয়ে মা এগিয়ে গেছে। এক্সপার্ট ফ্লিপ যাকে বলে। এইদিকে মেয়ে আপেল কাটছে প্লেটিং এর জন্য, গার্নিশ করার জন্য। কি মনে হচ্ছে কাকিমা? হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ 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 হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
ইন্দ্র ছাড়ো। সাথী, ইন্দ্র তোমাকে আমার দিব্যি আমার পিছু নেবে না। তুমি বুঝতে পারছো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মাতা, ওই দেখুন ভক্ত সাথী। দেখে মনে হচ্ছে যে সে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর ইন্দ্র, ইন্দ্র শুধু ওকে দেখছে। মাতা, অবশ্যই দুজনের মধ্যে কিছু হয়েছে। দৈব শক্তি না থাকার কারণে ওদের মনের কথা আমরা জানতে পারবো না। চলুন সাথীকেই জিজ্ঞেস করি। হ্যাঁ মাতা, চলুন। মাতা, মাতা, ওই দেখুন। ইন্দ্র, ইন্দ্র, কিচ্ছু হবে না তোর ইন্দ্র। ইন্দ্র, চোখ খুলে রাখ, কিচ্ছু হতে দেব না আমি তোর। আমার ছেলের কিচ্ছু হবে না, হে ভগবান রক্ষা করো। সরে যাও, সরো সামনে থেকে, সরে যান, সরে যান। ইন্দ্র, ইন্দ্র চোখ খোল বাবা, হে ভগবান রক্ষা করো। ইন্দ্র রে, আরে ডাক্তার কোথায়? ডাক্তার কোথায়? আরে ডাক্তার কোথায়? ডক্টর, এই ডাক্তার, তাড়াতাড়ি দেখো কি হয়েছে। আপনারা শান্ত হন, আমি চেক করছি। আমার ছেলেকে বাঁচান আপনি। এনাকে আইসিইউতে শিফট করো এক্ষুনি। হ্যাঁ, চলো 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 চলো। দাঁড়ান, ভিতরে যেতে পারবেন না। আরে ভিতরে যেতে পারবো না মানে? আমরা এখানে বাইরে থাকবো যদি আমার ছেলে ঠিক মতো চিকিৎসা না হয়? ডোন্ট ওয়ারি স্যার, আমাদের এক্সপার্ট ডক্টরের পুরো টিম আছে। দেখো নার্স, যদি আমার ছেলের কিছু হয়ে যায় আমি এই হাসপাতালকে শ্মশান বানিয়ে দেবো। যে শহর থেকে যে ডাক্তার ডাকতে হয় ডাকো, আমার ছেলের যেন কিছু না হয়। স্যার আপনি টেনশন করবেন না, আমরা সম্পূর্ণ চেষ্টা করব। আপনারা প্লিজ এখানেই থাকুন, কিচ্ছু হবে না ওনার। আমার ইন্দ্রর কিচ্ছু হতে পারে না, ওর কিচ্ছু হবে না। আমার সন্তোষীমা সব ঠিক করে দেবেন, ও ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অপয়া মেয়ে, বেরো তুমি এখান থেকে। বেরো বাবা, যাও, চলে যাও। একবার ওকে দেখতে দিন না বাবা। অনেক ক্ষতি করেছো তুমি আমাদের। তোমার পাল্লায় পড়ে আমার ছেলেটার প্রাণ যেতে বসেছে। আমি তোমার মুখও দেখতে চাই না। তুমি এখান থেকে চলে গেলে হয়তো আমার ইন্দ্র প্রাণে বেঁচে যাবে। কিন্তু বাবা, সাথী, সাথী, আমি তোর কাছে হাত জোড় করছি, আমার ছেলের থেকে দূরে থাকো। তুমি দেখলে তো পুরোহিত মশাই যা কিছু বলেছিলেন সব সত্যি প্রমাণ হচ্ছে। আমার ছেলের জীবন ডাক্তারবাবু আর পুরোহিত মশাই বাঁচাবেন। তুমি তোমার ছায়ার থেকে ওকে দূরে রেখো, ওর জীবন থেকে সরে যাও।
চিন্তা করো না, ইন্দ্রর কিচ্ছু হবে না। দিদি, দিদি দেখো না ওর কি হয়ে গেল। সামলাও নিজেকে আর বিশ্বাস রাখো, ইন্দ্রর কিচ্ছু হবে না। অতি অদ্ভুত দৃশ্য, যেখানে ভক্ত আর ভগবান দুজনেই চোখের জল ফেলে দুঃখ ভাগাভাগি করছে। দেবী পৌলমী, ভক্ত আর আরাধ্যের মিলনের এই অনুভূতি অত্যন্ত সন্তোষজনক হয়, যে অনুভূতি আপনি উপলব্ধি করতে পারবেন না। আরে সাথী, মা, সাথে শান্ত হ, শান্ত হ। শান্ত, কিছু হবে না। বাবা, কি করে হলো এসব? ইন্দ্রের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মা। ওর খুব আঘাত লেগেছে, অনেক রক্ত বেরিয়েছে, ও কেমন আছে জানি না মা। তুই বাইরে কি করছিস? বাবা আমাকে বাইরে বের করে দিয়েছেন, উনি আমাকে ইন্দ্রকে দেখতেও দিচ্ছেন না। আরে দেখতে দেবে না বললেই হলো নাকি? চল আমার সঙ্গে। বাবা, মা না, আমার ইন্দ্রের কাছে যাওয়া এখন ঠিক হবে না। তোমরা গিয়ে দেখে এসো। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত থাক, আমরা গিয়ে দেখে আসছি, তুই চিন্তা করিস না। দেবর্ষি, চলুন এখান থেকে। কিন্তু মাতা, ভক্ত সাথীকে এই অবস্থায় ছেড়ে চলে যাওয়া কি উচিত হবে? দেবর্ষি, প্রত্যেক মানুষকে কিছু সংঘর্ষ একাই করতে হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেবী, আপনি এই শক্তিপীঠে কি করছেন? আপনার তো স্বর্গলোকে চলে যাওয়ার কথা ছিল। অসুররাজ আপনার জন্য অপেক্ষা করছেন, আমরা আপনাকে নিতে এসেছি। অসুর সেনাপতি, আমি অন্ধকাসুরকে প্রতিশ্রুতি দিয়েছি, আমি অবশ্যই যাব। না দেবী, বিবাহের সময় পেরিয়ে যাচ্ছে। অসুররাজ আপনাকে সঙ্গে নিয়ে যেতে আদেশ দিয়েছেন। যদি আপনি না যান তাহলে আপনাকে জোর করে নিয়ে যেতে হবে। নিজের মর্যাদার সীমা পার করো না। কার মধ্যে এত শক্তি আছে যে আমাকে বাধ্য করবে? আমি বাধ্য করব আপনাকে। আমি সঙ্গে করে নিয়ে যাব, দেখি আপনি আমার আদেশ কি করে অমান্য করেন। সাবধান অসুর সেনাপতি, আমার ইচ্ছার বিরুদ্ধে কেউ আমাকে নিয়ে যেতে পারবে না। অষ্টপ্রহর সময় আছে আমার কাছে, তারপর আমি স্বয়ং বিবাহস্থলে উপস্থিত হব। এবারে আমাদের উদ্ধার কিভাবে হবে? আমাদের মুক্তি কোনোদিনই সম্ভব নয়। সঠিক বলেছ। মাতা যদি আমাদের ভোজন না করান তাহলে আমরা পৃথিবী লোক থেকে পিতৃলোকে কিভাবে যাব? এ কিরকম অনর্থ? আমরা চিতায় অগ্নি দিচ্ছি, কিন্তু অগ্নি প্রজ্বলিত হচ্ছে না। কি ঘটছে এসব? মনে হচ্ছে মাতা আমাদের প্রতি রুষ্ট হয়েছেন। হয়তো আমাদের কিছু ত্রুটি হয়েছে। আমাদের মাতার আরাধনা করা উচিত, তবেই কিছু হবে। না হলে তো মানুষের মুক্তির পথই বন্ধ হয়ে যাবে। গুরুদেব, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? এটাই সেই স্থান যেখানে আমি তোমার পিতার মৃত শরীরকে আমার শক্তির দ্বারা সুরক্ষিত রেখেছি। এই কাদায় শ্বাস রোধ করে ওই বিষ্ণু তোমার পিতাকে হত্যা করেছিল। গুরুদেব, কোথায় রাখা আছে আমার পিতার শরীর?
শীঘ্র আমাকে পিতার দর্শন করান গুরুদেব। অবশ্যই। এটাই তো তোমার পিতা হিরণ্যাক্ষের দেহ। পিতা! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুরুদেব, পিতার প্রতি ভালোবাসায় আমি আমার প্রাণ ও আমার পিতার জন্য নির্দ্বিধায় উৎসর্গ করতে পারি। তাহলে সময় নষ্ট করো না অন্ধকাসুর। এমন পুণ্য কেবল সৌভাগ্যবানেরাই লাভ করে। পিতার পুনর্জন্মের কামনার পাশাপাশি নিজের মৃত্যু কামনা করো অসুররাজ। আমি হিরণ্যাক্ষ পুত্র অন্ধকাসুর আমার পিতাকে পুনর্জীবিত করার ইচ্ছায় ব্রহ্মাদেবের আমাকে দেওয়া বর অনুযায়ী আমি নিজের ইচ্ছা মৃত্যুর কামনা করছি। আমার মৃত্যু যেন আমার পিতাকে জীবন প্রদান করে। দাঁড়াও অন্ধকাসুর! এ কি অনর্থ করলে? যদি আপনি গুরুদেব হন তাহলে এ কে? তোমার সঙ্গে ছলনা হয়েছে অন্ধকাসুর। কে তুমি যে আমার গুরুর ছদ্মবেশ ধারণ করে আমার মৃত্যু কামনা করছে? আমি বলছি, ভৈরব, আমাকে বন্দি করার চেষ্টা করো না। মুক্ত করো আমাকে। গুরুদেব, যতক্ষণ না ওই অন্ধকাসুরের বধ হচ্ছে ততক্ষণ আপনি এখানে এভাবেই বন্দী থাকবেন। না ভৈরব, মুক্ত করো আমাকে, নয়তো এর পরিণাম খুব ভয়ঙ্কর হবে তোমার জন্য। পরিণামের চিন্তা পরে করবেন গুরু শুক্রাচার্য। না ভৈরব, না। ভৈরবের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার এখন একটাই উপায়, আমাকে আমার যোগ শক্তি প্রয়োগ করতে হবে। ভৈরব আমার রূপ ধরে ওখানে গিয়ে কোনো অনর্থ করার আগেই আমাকে ওখানে পৌঁছতে হবে। ভৈরব, শক্তিপীঠের রক্ষক ভৈরব। হ্যাঁ, আমি অন্ধকাসুর। তুমি কি ভেবেছিলে ছলনা করে মহাদেবের থেকে বর লাভ করে মাতাকে বিবাহ করবে? আমি থাকতে এই সংসারে মাতার কোনো অনিষ্ট হতে পারে না। ভৈরব, আমি তোমাকে জীবিত ছাড়ব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।